আজকে খুব সহজ রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে কাঁচা আমের রেসিপি। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। আজকে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গ্রীষ্মের দুপুরে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। সেটা হচ্ছে আমের রেসিপিটা হচ্ছে আমের যে রেসিপিটা আপনাদের দেখাবো চাট মশলা। এই রেসিপিটা দারুণ লাগে খেতে। এই রেসিপিটি করার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি। এই সময় আম গাছে বা বাজারে পাওয়া যায়। আর এখানে 3 রকমের আমি আম নিয়ে নিয়েছি। এই আমগুলো দিয়ে রেসিপিটি তৈরি করব। আর রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। গ্রীষ্মের দুপুরে এই কাঁচা আমের রেসিপি দারুণ লাগে। এই রেসিপিটি করার জন্য আমি একটা জায়গার মধ্যে লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, ভাজা মশলা, লবণ, বিট লবণ নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আম তেল। এই আম তেল দিয়ে এই রেসিপিটি তৈরি করব। দুর্দান্ত হয় খেতে। আর এখানে আমি আমগুলো নিয়ে নিয়েছি। এই আমগুলো আমি কেটে নেব। এখানে আমগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব কজলে কজলে, কেননা এর মধ্যে অনেক বালি টালি লেগে থাকে, আঠা লেগে থাকে। খুব ভালো করে আমি কজলে কজলে ধুয়ে নিচ্ছি। কোনো ধুলোবালি থাকলে খাওয়া যায় না, সেই জন্যে আমি ভালো করে খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি আমগুলোকে তুলে নিয়ে একটা ছুরি দিয়ে কেটে নেব। কিভাবে আমগুলো কেটে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে। এই পরের আমটাও এইভাবেই আমি একই রকম কেটে নেব। এই রেসিপিটি দুর্দান্ত খেতে হয়। আর গ্রীষ্মের দুপুরে খেতে খুবই ভালো লাগে। আর আম দিয়ে অনেক রকমই রেসিপি হয়, যেমন হচ্ছে আম মাখা, আম ভর্তা, এইভাবে আমের অনেক রেসিপি খাওয়া হয়। আমগুলোকে আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। এই একইভাবে সব আমগুলোই আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নেব। বাকি যে আমগুলো আছে সেগুলো এইভাবেই কেটে নেব। আমগুলো আমার কাটা হয়ে গেল। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি এখানে দুটো কাঁচের গ্লাস নিলাম। প্রথমে আমি একটা কাঁচের গ্লাসে রেসিপিটি তৈরি করে দেখাবো। তা এই কাঁচের গ্লাসের মধ্যে আমি পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। এবারে লবণ দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাপ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দেবো। রেসিপিটি করার জন্য একটু লঙ্কা গুঁড়ো বেশি দিলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি জল দেবো। জল দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো আমি চামচে করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কাঁচা আমগুলো যে লম্বা লম্বা করে টুকরো করে কেটেছি, সেই আমগুলো এই কাঁচের গ্লাসের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। সব আমগুলো এইভাবে দিয়ে দেবো। আর এইভাবে আমের এই রেসিপিটি করে খেতে খুবই মজা লাগে আর খুব সহজেই তৈরি করা হয়। আমি এক চামচে করে ভালো করে মিশিয়ে নিলাম। উপর থেকে আমি একটু আম তেল দিলাম আর ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই মাটির পাত্রে আম তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম। আমি আম তেলের মধ্যে তেলটা উপর থেকে নিয়েছি। আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর সামান্য ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব উপকরণ তেলের মধ্যে আমি মাটির বাটির মধ্যে মিশিয়ে নিলাম। এবার কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, আর একটা ছিল। আমগুলো দিয়ে উপর থেকে সেই উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি মাটির পাত্রে, সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে তৈরি করে সহজেই খাওয়া যায়। একদম রেডি হয়ে গেল আমের চাট মশলা। এইভাবে আমরা প্রায় তৈরি করে খাই। আমি একটা তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, দেখে তো আমার লোভই এসে যাচ্ছে। কত সুন্দর লোভনীয় হয়েছে।
আর গ্রীষ্মকালে দুপুরবেলায় বসে বসে খেতে দুর্দান্ত লাগে কাঁচা আমের এই রেসিপিটি। আমার এই ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।